কুরবানির তাৎপর্য, করণীয় বর্জনীয় নিয়ে আপনাদের সম্মুখে বক্তৃতা নিয়ে আসছেন জামিয়া আশরাফিয়া সোহাইলিয়া মাদ্রাসার হেফজ রিভিশন বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ হাফেজ মাহফুজুর রহমান। ভাই মোহাম্মদ হাফেজ মাহফুজুর রহমান, আমি তাকে তার বক্তৃতা নিয়ে এসে আমাদেরকে বক্তৃতার মাধ্যমে কোরবানের করণীয় বর্জনীয় শুনানের মাধ্যমে আমাদেরকে ধন্য করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية. وقال عليه الصلاة والسلام: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. আলহামদুলিল্লাহ, অধ্যকার জামিয়া আশরাফিয়া সোহাইলিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং বাংলার দুনিয়া থেকে আগত দিন পিপাসিত ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আমাকে জামিয়ার পক্ষ থেকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে তা হলো কোরবানির তাৎপর্য। উক্ত বিষয়ের উপর কিছু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই দ্বীনি মজলিসে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে জানতে হবে কোরবানি শব্দটি বাংলা শব্দ না আরবি শব্দ এবং তার অর্থ কি। কোরবানি শব্দটি বাংলা ভাষায় ব্যবহার হলেও উহা আরবি শব্দ। কোরবান থেকে একটু পরিবর্তন হয়ে এসেছে, কারণ হুবহু কোরবানি শব্দের ব্যবহার আরবি ভাষায় তথা কোরআন শরীফে কোথাও পাওয়া যায় না। পক্ষান্তরে কোরবান শব্দের ব্যবহার কোরআনে কয়েক স্থানে পরিলক্ষিত হয়। যেমন এক জায়গায় উল্লেখিত হয় ইয কররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। অন্য আরেক জায়গায় উল্লেখিত হয় হাত্তা তাতিয়ানা বিকুরবানি তাকুলুহুন নার। আরেক স্থানে উল্লেখিত হয় ফালাউলা নাসরাহুমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানান আলিহা। পিছনে উল্লেখিত তিনটি আয়াতের আরবি কুরবানি শব্দের ব্যবহার হয়ে থাকলেও বাংলার অনুবাদ কুরবানি বা নৈকট্য সাধন দ্বারাই করা হয়। বিদায় ধরে নেওয়া যায় বাংলা ভাষায় কোরবানি শব্দ ও আরবি শব্দ ভাষার কোরবান অর্থগত দিক থেকে এক ও অভিন্ন। তাই নিবে আরবি ভাষার কোরবান শব্দের অর্থগত দিকগুলো তুলে ধরা হিসেবে সমীচীন মনে করছি। কোরআন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কোরবান বলা হয় প্রত্যেক এমন বস্তুকে যা দ্বারা আল্লাহর নৈকট্য সাধন করা হয়, তা জবাই করা পশু হোক বা অন্য কিছু। কোরবানের পারিভাষিক অর্থ কোরবান বলা হয় নির্দিষ্ট পশু, উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া নির্ধারিত দিনগুলোতে আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে জবাই করা। এবং আমরা কোরবানির শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ জানতে পারলাম। এখন আমাদেরকে জানতে হবে এই কোরবানি কি শুধু আমরাই করছি নাকি পূর্ব থেকে এই কোরবানির সূচনা চলে আসছে। লক্ষ্য করলে দেখা যায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চলে আসছে। যেরকম ভাবে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন যে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য। যদি আরেকটু পূর্বে যাওয়া হয় তাহলে দেখা যাবে যে কোরবানি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। এখন আমাদেরকে জানতে হবে কোরবানির উপকারিতা কি এবং আমাদেরকে জানতে হবে কোরবানি কাদের উপর ওয়াজিব এবং কাদের উপর ওয়াজিব নয়। কোরবানি যাদের উপর ওয়াজিব তারা হলো প্রত্যেক স্বাধীন বিদ্যাশালী মুসলমান নরনারীর উপর কোরবানি করা ওয়াজিব। চাই সে শহরে বা গ্রামে বা জঙ্গলে মাঠের ক্ষেত্রে বসবাস করুক না কেন, শর্ত হলো নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া। কোরবানির ওয়াজিব হওয়ার কারণ হলো সময় হওয়া। এর রকম হলো চতুষ্পদ হালাল প্রাণী জবাই করা। কোরবানির রকম বা উপকারিতা হলো দুনিয়াতে ওয়াজিব দায়িত্ব হতে মুক্তি লাভ করা এবং আখিরাতে সওয়াবের অধিকারী করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে।
এখন আমাদের জানতে হবে কাদের উপর কোরবানি ওয়াজিব নয়। ওই সমস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় বান্দি, কাফের, নরনারী, মুসাফিরের উপর এবং মক্কায় অবস্থানকারী মুসাফির, হাজী যিনি হজে সফররত মুসাফির থেকে এখনো মুকিম হননি, তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। অপর এক বর্ণনা মতে ইহরামকারী মুহরিম ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয়, চাইছে মক্কার বাসিন্দা হোক না কেন। তাহলে বুঝে গেল কোরবানি আল্লাহ তাআলার একটি বিধান। আমাদের যাদের সম্মত আছে আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ, এবং আমাদের সমর্থ নেই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।